কেউ ভোলাক করে মনে করবেন না যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আমি ভোট চাওয়ার লোক না, আমি ভোট চাইবো না, ভোট আমার কাজও না। এগুলো আপনাদের কাজ, কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন। পারলে দিবেন, না পারলে না দিবেন, এটাও আপনার কাজ, এটাও আমার কাজ না। সবকিছু নিজের ঘাড়ে নিয়ে পথ চলা যে কত কঠিন হবে এটাই আমি বারবার নিজেকে প্রশ্ন করি আর ভাবি। এখন তো শান্তিতে আছি, ব্যক্তিগত চাহিদার কারণে কেউ কিছু চাইলে যতটুকু সামর্থ্য কোলায় মিটমাট করে দেওয়ার চেষ্টা করি, বাকিটা পারি না, চলে যাই। কিন্তু যদি এটাকে ঘাড়ে দায়িত্ববোধ হিসেবে নিতে হয় তখন তো চলে যাওয়া যাবে না, তখন তো ফিরে রাখা যাবে না, তখন তো অর্ধেক করে অর্ধেক করবো না এই কথা বলা যাবে না, তখন তো মিথ্যার আশ্রয় নিতে পারবো না, তখন তো বলতে পারবো না যে আগে করতে বলেছি এখন আর করতে পারবো না। তখন তো মনে হবে রাজনীতি যারা করে এবং এই সমস্ত প্রতিশ্রুতি যারা দেয় তাদেরকে মানুষ, আমি দেখেছি অনেকেই তাদেরকে ভালো চোখে দেখে না। কারণ কি, নির্বাচন যখন আসে, যখন মানুষের ভোটের প্রয়োজন হয়, তখন রাজনীতি যারা করে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিরা থাকেন, তারা মানুষকে বিভিন্ন জিনিস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু যখন সময় পার হয়ে যায়, 5 বছরের শেষের দিকে আসে কিংবা আবার নির্বাচনের সময় আসে, তখন হিসাব করে দেখা যায় প্রতিশ্রুতির এক অংশও বাস্তবায়ন করা যায় নাই। তখন মানুষের মধ্যে এক ধরনের চিন্তা ডেভেলপ করে। সেই চিন্তা হলো রাজনীতিবিদরা মনে হয় এইভাবেই মিথ্যা কথা বলতে পারে। আমি ভয় পাই এটা, যে এইরকম মিথ্যাবাদীর দলে আমিও সামিল হব নাকি। আমি তো এই মিথ্যাবাদীর দলে সামিল হতে চাই না। আমি নিজেকে এইভাবে উন্মুক্ত আকারে মানুষের সামনে বেঈমান হিসেবে আখ্যায়িত হতে চাই না। আমি নিজেকে মানুষের সামনে এইভাবে উপস্থাপন করতে চাই না, যেভাবে উপস্থাপন করলে পরে আমার কথা এবং কাজে, আমার কর্মে এবং আমার ধরনে এবং বলনে মিল থাকবে না। এই রকম ব্যক্তিত্ব আমি নিজেকে প্রমাণ করতে চাই না। এই জন্যই আমার কাছে এটা ভয় মনে হয়, অস্থিরতা কাজ করে। স্রেফ আমার কাছে আসে এই সমস্যার সমাধান করতে হবে। সব তো পারি না, আসলে সব তো করে দেওয়া যায় না, সব তো সামর্থ্যের ভিতরে নাই, সব তো চাইলেই ব্যক্তিগতভাবে সমাধান করা যায় না। কিন্তু আমি ভাবি যে রাস্তা ছেড়ে আমি গ্রামগঞ্জের রাস্তা ধরলাম, ওই রাস্তাটা ছিল আমার জন্য সবচাইতে আরামের, সবচাইতে সুখের, সবচাইতে আরামপ্রদ জীবন। আমি ঢাকা শহরে থাকি, বাংলাদেশের বড় গাড়ি চড়ি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরি, বিজনেস ক্লাস টিকেটে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সেখানে রোদ নাই, সেখানে আছে ঠান্ডা আর এসি, সেখানে আছে আরামপ্রদ খাবার, সম্মান, ইজ্জত, বড় চেয়ার। এই সব কিছু ছেড়ে আমি এখন আসছি মনুয়া গ্রামে, 24 গ্রামে, শান্তিপুর গ্রামে, ফয়জুল্লাহপুর গ্রামে, সাউদেশ্রী গ্রামে। এখানে তো এরকম সাজানো এসি মার্কা বাড়ি নাই, এখানে তো এরকম বাংলাদেশের শ্রেষ্ঠ গাড়ি নাই, এখানে তো এরকম সাজানো চেয়ার নাই যে চেয়ারে বসে আমি আমার জীবনকে এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো, এরকম চেয়ার নাই। বরঞ্চ এখানে যে চেয়ার আছে এটা অভাব আর অভাব, এখানে যে চেয়ার আছে এটা বঞ্চনা আর বঞ্চনা, এখানে যে জায়গা আছে এটা নির্যাতন আর নিপীড়ন, এখানে যে চেয়ার আছে এটা রাজনীতিবিদদের প্রতি মানুষের কটাক্ষপূর্ণ বক্তব্য আর গালিগালাজ। এখানে যে চেয়ার আছে এটা উন্মুক্ত জায়গায় নিজেকে এই যে আমি এক্সপোজ করে দিচ্ছি, নিজেকে আমি উপস্থাপন করছি, তাতে কে কি মনে করছে, কে কিভাবে নিচ্ছে, কে কিভাবে অ্যাকসেপ্ট করছে, কে কিভাবে রিজেক্ট করছে, এগুলো আমাকে অনেক বেশি চিন্তিত করে তোলে। আমি আপনাদের কাছে আসছি এই কৈফিয়ত দিতে। কেউ ভোলাক করে মনে করবেন না যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আমি ভোট চাওয়ার লোক না, আমি ভোট চাইবো না, ভোট আমার কাজও না। এগুলো আপনাদের কাজ, কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন। পারলে দিবেন, না পারলে না দিবেন, এটাও আপনার কাজ, এটাও আমার কাজ না।